বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে। আজকে আমি একটা আলু দিয়ে আপনাদেরকে সুস্বাদু ক্রিস্পি একটা নাস্তা রেসিপি করে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। আর বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা একবার হলেও ট্রাই করবেন। তো এই ক্রিস্পি নাস্তাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে সিদ্ধ আলু। তো আলুটা খোসা ছাড়িয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দেব আমি এখানে হাফ কাপ ময়দা। এর চেয়ে বেশি উপকরণ এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই রেসিপিটা এমনিতেই খেতে দুর্দান্ত। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এই ডোটাকে মথে নেব। এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই বানানো যায়। তো এখন ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা রুটি বেলে নেব। প্রথমে বুটের উপর সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডো। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে আমি একটা রুটি বেলে নেব। এই পর্যায়ে খুব জোরে রুটিটা বেলা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এখন রুটিটা বেলা হয়ে গিয়েছে। তো আমি রুটির চারপাশটা একটা নাইফ দিয়ে কেটে নেব। এই রুটিটা কিন্তু আমি খুব বেশি বাড়ি করে বেলে নিইনি। তো আমি মোটামুটি একটু বাড়ি করে নিয়েছি। তো এখন আমি একটা নাইফ দিয়ে এভাবে কেটে নেব। তারপর আমি এইভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। তো একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। তারপর একটা বুটের উপর রেখে দেব। তারপর আমি বাজার জন্য চুলাতে চলে যাব। তা আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই নাস্তাটা খেতে। তো এখন আমি বাজার জন্য চুলাতে চলে যাচ্ছি। তো চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। তারপর দিয়ে দেব আমি তৈরি করে রাখা এই নাস্তাটা। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে অল্প দিয়ে কালার চলে আসবে, উপরটা ক্রিস্পি হবে না, আর খেতেও ভালো লাগবে না। তো এখন আমি অল্প অল্প করে দিয়ে এই নাস্তাটা ভেজে নিচ্ছি। তো বেশি করে দিলে একসাথে লেগে যাবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে না। এখন আমি আলতোভাবে নেড়েচেড়ে এই নাস্তাটা ভেজে নিচ্ছি। যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর অনেকটা ক্রিস্পি হয়েছে। তো এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। তো আপনারা অবশ্যই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। আশা করছি অবশ্যই বাজারে কিনা ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে ভালো হবে। তো এখন একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি। তা আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার এই নাস্তাগুলো। স্বাস্থ্যসম্মত এবং ঘরোয়া উপকরণে এই অল্প সময়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি। তা আশা করছি ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।